আমি কোনটা দেখবো দমের পরে? আমি নামগুলো মনে করিয়ে দিই। আমার সব নাম মনে আছে। ওকে, আমি ওকে। বনলতা এক্সপ্রেস দেখবো। আচ্ছা, তারপরে? তারপরে প্রিন্স দেখবো। প্রিন্স দেখবেন। আচ্ছা। প্রিন্স কেন দেখবেন? এটা মেগাস্টারের অনেক বড় তারকা নির্ভর ছবি। আমি দেখতে চাই যে অ্যাকশনগুলো কিভাবে করা হয়েছে এবং টোটাল সিনেমাটা আচ্ছা, কেমন, কি মোডে আছে বা আচ্ছা। কেমন হয়েছে। ওকে, ওইখান থেকে আমার ফাইন্ডিংস থাকে। প্রত্যেকটা ছবি থেকেই আমার মনে হয় যে অনেক কিছু শেখার আছে, স্টাডিগুলো নেয়ার আছে। ওকে। সো যেহেতু এখন একটা ফেজ যেমন আমরা যেমন খুবই রিয়েলিস্টিক ক্যারেক্টারের অ্যাপ্রোচে গল্প হুম, নির্মাণের জায়গার কথা ভাবছি। রিয়েল ক্যারেক্টার যেমন আমাকে টানে। এট দ্য সেম টাইম দ্য পিপল যারা আসলে অ্যাকশন ওরিয়েন্টেড ফিল্মগুলো দেখতে হুম, চায়। শাকিল যখন বানাইছে তুফান, হুম, হ্যাঁ? ওইটা একটা ট্রেন্ড আমার মনে হয় সেট করে দেওয়া হয়েছে এবং হুম। তারপর থেকে সবাই ব্যারেল গান নিয়ে প্রচুর গোলাগুলি করতেছে। সো আমার কাছে অনেক কিছু সেন্স মেক করে না। এখন অনেকে ওকে। অফেন্ডেড ফিল করে যে উনি কেন এই কথাগুলো বলছে? হুম, তা আমি বলব না তো কে বলবে? আমি একজন সিনেমার মানুষ। আমি সিনেমা নিয়ে আমার কারবার। আমি বলব না? এখন যে কথা বলতে পারে সে কথা বলবে। যে কথা বলতে পারে না সে চুপ করে থাকবে। কিন্তু চুপ হয়ে থাকাটা তো ট্রেন্ড হইতে পারে না। মানে ওর তাকে জানতে হবে যে আমাকে সে একজন কথা বলতে প্রশ্ন পারে করেছিল কিনা। হুম? ব্যারেল গান চালানোর যে ট্রেন্ড সেট করেছি। হ্যাঁ। আমি খুবই অফেন্ডেড হয়েছি তো যে এটা তো কোনো ট্রেন্ড আমার কাছে সেট যেমন হতে পারে যেটা না মনে যে হয় যে মেশিন গান আ ব্যারেল গান। আ ওনাকেও আমি রিকোয়েস্ট করেছিলাম যে একটু যেটা নরমাল বলছিলাম বলেন। যে হ্যাঁ, তো আমি এই যে টোটাল কারণ আমি বললাম যে ২ টাই হুম। সার্টিফিকেশনের সিনেমা। সেই ২ টা আগে দেখব। এরপরে অ্যাডাল্ট মানে তারপরে এতে প্রিন্সের যাব পরে? প্রিন্সের পরে আমার ছোট ভাইয়ের সিনেমা আছে রাক্ষস দেখব। আচ্ছা। বাট আমি শুনতেছি যে রাক্ষস অনেক কিছু খাইয়া দিছে। তো কি খেয়ে ফেললো, কি খেয়ে দিল এটাও দেখার বিষয়। কারণ অডিয়েন্সই বলতেছে সিয়ামকে যে, "ভাই আপনি খাইয়া দিছেন।" তো আমার কাছে মনে হয় যে দেখা উচিত এবং আমার মনে হয় যে নাটক থেকে উঠে আসা যে ডিরেক্টর মেহেদী হাসান হুম, হৃদয়, ছোট পর্দার হুম, এবং হি ইজ লাইক রিপ্রেজেন্টিং মানে বিগ স্ক্রিন। তো এটাও বোঝার বিষয় যে নাটকের যে মানুষগুলো কাজ করে তাদের হুম। যে হ্যাডম আছে, তারা যে পুরো সিনেমা ইন্ডাস্ট্রি নিয়ে নিচ্ছে, একজন রেদন রনি থেকে শুরু করে, এটাও তো তাদেরকেও পাশে থাকা উচিত আমার মনে হয়।